জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। পাশ করে অ্যান্টিবায়োটিকের মনোবিজ্ঞান প্রথম পত্রে সামনে যে তোমাদের পরীক্ষাটি আছে, সে পরীক্ষার জন্য আমরা নিয়ে আসছি এখন প্রেরণা ও আবেগ, মানে মোটিভেশন অ্যান্ড ইমোশন, দুই সনের দিকে যাব। চলো প্রথমে দেখি মোটিভেশন বা প্রেরণা কি জিনিস। এটা হচ্ছে আচরণকে জাগ্রত করে, লক্ষ্য অভিমুখী করে। আমি ভাই প্রেরণা বলতে বুঝি ধাক্কা মারে। এই যে তুমি হয়তো কোথাও চান্স পাও না, তখন এই কারণে আমাদের এই কোর্সটি কিনেছো, কিনে হচ্ছে তুমি বসে বসে দেখছো যাতে করে জিএসটি বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা তোমার কাঙ্ক্ষিত অন্য কোনো প্রতিষ্ঠানে তুমি পড়ার সুযোগটি পাও। মানে ইউ আর বিং মোটিভেটেড টু স্টাডি ফ্রম ইউর পাস্ট ফাইলর। এইটাকে আমরা বলছি প্রেরণা, মানে তোমার লক্ষ্যের দিকে তোমাকে ধাবিত করছে। এবং প্রেরণাকে আমরা মোটা দাগে দুই জায়গার থেকে আলাপ করতে পারি। একটা হচ্ছে জৈবিক, আর একটা হচ্ছে সামাজিক। জৈবিক প্রেরণা কি জিনিস? লেটস গো ফর ইট। জৈবিক হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল ব্যাপারটা কেমন হতে পারে? ক্ষুধা। আমি যখন এই রেকর্ডটি করছি তখন হচ্ছে বাজছে রমজান মাস এবং রাত 2:30টা। আমি একটু পর আমার ক্ষুধা লাগবে, আমি সেহরি খাবো। মানে এই যে আমার ক্ষুধা লাগবে, আমাকে সেহরি খাইতে হবে বা আমার কিছু খাইতে হবে, বা অথবা আমি হচ্ছে শুট করার সাথে সাথে আমি একটু কফি খেয়ে নিচ্ছি। এই যে জৈবিক যে বিষয়টা, বা অথবা ক্ষুধা বা ঘুম, এই যে আমাদেরকে ধাবিত করে, এটা হচ্ছে জৈবিক প্রেরণা। এবং বেসিক্যালি এটা শরীরের ভারসাম্য বা হোমোকস্টেসিস রক্ষার জন্য জরুরি। সেকেন্ড হচ্ছে সামাজিক প্রেরণা। তুমি আমার এই কোর্সটি দেখছো কেন? খুব সম্ভবত তোমার অন্য কোথাও কোনো চান্স হয়নি, অথবা তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পাওনি। মানে এই কারণে তোমার নিজের ভিতরে খারাপ লাগছে, তোমার বন্ধু তোমাকে কথা শোনাচ্ছে, তোমার পরিবার তোমাকে কথা শোনাচ্ছে। এখন তুমি সামাজিকভাবে মোটিভেটেড যে তোমাকে একটা সিট নিশ্চিত করতেই হবে। এটা কিন্তু জৈবিক না, রাইট? এইটাকে আমরা বলছি সামাজিক প্রেরণা বা সোশ্যাল মোটিভেশন। এটা কি করে? সাকসেস মানে কি? সফলতা, ক্ষমতা, পাওয়ার, দলগততা বা অ্যাফিলিয়েশনের দিকে মানুষকে ধাবিত করে। এখন আমি যদি একটু আসি, এই প্রেরণাকে বলি হচ্ছে কাজের পেছনে কেন, মানে ওয়াই ইউ আর ডুইং দ্যাট। দ্যাট ওয়াই ইজ মোটিভেশন। তুমি কেন কাজটি করছো, তুমি কেন খাচ্ছ, তুমি কেন পড়ছো, তুমি কেন ঘুমাচ্ছ, এই কেনটি হচ্ছে, এই ওয়াইটি হচ্ছে মোটিভেশন। এখন আমি যদি যাই হচ্ছে প্রেরণা চক্র বা মোটিভেশন সাইকেল। সাইকেলটা কেমন? সাইকেলটা বেসিক্যালি 4টা ধাপ থাকতে পারে। প্রথম হচ্ছে অভাববোধ, মানে ইউ আর ফিলিং, ইউ হ্যাভ সাম ফিল, সেটা হচ্ছে অভাববোধ। তারপর হচ্ছে তাড়না বা ক্ষুধা। তৃতীয়টা হচ্ছে করণাচরণ, মানে তুমি এই তাড়না থেকে তাড়িত হয়ে তুমি কিছু করতে চাচ্ছ এবং যার ফলে তোমার লক্ষ্যটি অর্জিত হচ্ছে। যেমন ধরো তুমি খাবারের অভাব ফিল করতেছো, এইটা তোমার ক্ষুধার অনুভবের তাড়না থেকে আসতেছে, এই জন্য তুমি খাবার খুঁজতেছো ডাইনিং এ যে, এবং লক্ষ্য হচ্ছে তুমি খাবারটি খাচ্ছ। এইরকম 4টা ধাপে মোটিভেশন সাইকেল বা প্রেরণা চক্র হচ্ছে চালিত হয়। 2 নম্বরে হচ্ছে প্রেরণা অর্জিত হলে এই তাড়নাটা থাকে না, মানে তাড়না প্রশমিত হয়। এবং প্রেরণা যখন অর্জিত হয় তখন কি হয়? তখন কিন্তু তোমার এই যে চক্রটি সাময়িকভাবে শেষ হয়। মানে তুমি খেয়ে ফেললে ইনস্ট্যান্ট কি ক্ষুধা লাগবে? খাইলে কি ক্ষুধা লাগে, নাকি না খাইলে ক্ষুধা লাগে? মানে খেয়ে তো ফেলছে, লক্ষ্য তো হয়ে গেছে, তার মানে সাইকেল ক্লস, এই সাইকেলটা সামনে আগাবে না। প্রেরণা বা মোটিভেশন না থাকলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে আগ্রহ বোধ করে না। এখন আমি যাচ্ছি আবেগ বা ইমোশন, যেটা তোমাদের বড় শত্রু, আমারও শত্রু। সেটা হচ্ছে আবেগ হলো এক উদ্দীপিত বা আলোড়িত মানসিক অবস্থা যা দৈহিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত হয়। মানে একটা স্পেশাল কেস, যেমন ভয়, হুট করে ভয় পেয়ে গেছো, ক্রোধ, রাগ হয়ে গেছো,
আনন্দ লাভ পেয়েছো কোনো একটা কিছু, মানে হয়তো আমার এই পাশ করে লেকচারটা যখন দেখছো তখন তুমি একটা আনন্দ লাভ করলা, এইটাকে আমরা বলেছি ইমোশন, মানে একটা স্পেশাল সার্কামস্টেন্সেস অফ ইউর মেন্টাল স্টেট। হ্যাঁ, যা বেসিক্যালি তোমার হচ্ছে একটা পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত হয়। এবং আবেগ যখন হয়, আমরা সবসময় মনে করি কি যে আবেগ হয়তো সম্পূর্ণ মানসিক। একটা জিনিস খেয়াল করো, আমি যদি রাগ হয়ে যাই, আমি কি এইভাবে কথা বলবো? তুমি কখনো খেয়াল করছো, তুমি রাগ যখন হয়ে যাবা তখন বুকে হাত দিলে তোমার কাছে মনে হবে কি যে বুকটা দরফর দরফর করছে? অথবা ধরো যদি কেউ কখনো প্রচন্ড পরিমাণ ভয় পায়, তখন তুমি তার বুকে হাত দিবা, দেখবা যে বুকটা অনেক বেশি ধরফর করছে, মানে হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এই যে বুকটা দরফর করছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, এইটা হচ্ছে আমার শারীরিক পরিবর্তন। এখানে কি কি শারীরিক পরিবর্তন হতে পারে? হৃদস্পন্দন বাড়তে পারে, রক্তের চাপ বাড়তে পারে, এবং অনেকে বলে না ভয়ে ঘেমে গেছে, মানে তখন ঘাম চলে আসতে পারে, এবং শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যেতে পারে। এখন কথা হচ্ছে এইটাকে নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস এবং লিম্বিক সিস্টেম। এ তোকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? এই আবেগটা বা ইমোশনটা, এই ভয়টা, এই ক্রোধটা, এই আনন্দটা হচ্ছে সে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এতক্ষণ প্রেষণ এবং আবেগ, মানে মোটিভেশন এবং ইমোশন, দুই শন আলাপ করলাম। এখন দেখি দুই শন মানে মোটিভেশন এবং ইমোশন থেকে কোন প্রশ্নগুলো আমাদের সামনের পরীক্ষায় চলে আসতে পারে। লেটস গো ফর দ্যাট। প্রথম কোশ্চেন হচ্ছে, এমসিকিউ হচ্ছে, প্রেষণা কি জিনিস, জৈবিক প্রেষণা কি জিনিস, সামাজিক প্রেষণা কি জিনিস। এরপরে আবার এমসিকিউ, জৈবিক প্রেষণা কি করে? শারীরিক ভারসাম্য রক্ষা করে। সেকেন্ড হচ্ছে, সামাজিক প্রেষণার ভিতরে কি কি ইনক্লুডেড থাকে। আরেকটা হচ্ছে, হোয়াট ইজ প্রেষণা, কাজের পিছনে কেন বা ওয়াই। তাহলে এখান থেকে আমরা প্রায় 6-7টা এমসিকিউ দেখলাম। এখন আমরা যদি প্রেষণা চক্রে দেই, প্রেষণা চক্রের ধাপ কয়টি? 4টি। একটা এমসিকিউ। আরেকটা এমসিকিউ হচ্ছে ধাপগুলা কি কি এবং প্রত্যেকটা ধাপের কাজ কি, উদাহরণ হচ্ছে আরো কয়েকটা এমসিকিউ। বৈশিষ্ট্য কি, যেমন প্রেষণা অর্জিত হওয়ার পরে কি প্রশমিত হয়, আমার চক্রের ধাপসমূহ প্রশমিত হয় বা আপাতত শেষ হয়, এইটা একটা এমসিকিউ। এরপরে হচ্ছে আবেগ কি জিনিস, একটা এমসিকিউ। আবেগের উদাহরণ হচ্ছে আর একটা এমসিকিউ। এই আবেগের কারণে কোন কোন শারীরিক পরিবর্তন হয়, এইটা একটা এমসিকিউ। এবং এই যে হাইপোথ্যালামাস এবং লিম্বিক সিস্টেম আবেগকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে, এইটা হচ্ছে এমসিকিউ। তার মানে হচ্ছে আমরা এই পর্বে প্রেষণা আবেগের একটা আলোচনা করলাম, এবং এখান থেকে কোন কোন এমসিকিউ আমাদের সামনের পরীক্ষায় আসতে পারে সেটিও আমরা একটু দেখে নিলাম। নাও উই শ্যাল মুভ ফরওয়ার্ড for one super MCQ. Let's go for that. এখন ওয়ান সুপার এমসিকিউটা হচ্ছে, মানুষের আচরণের পিছনে কেন বা হোয়াইয়ের উত্তর দেয় কে? প্রেষণা বা মোটিভেশন। এবং জৈবিক প্রেষণার উদাহরণ হচ্ছে ক্ষুধা, কারণ ভয় জৈবিক না, অর্জন জৈবিক না, দলগততা জৈবিক না, বরং এরা হচ্ছে সামাজিক। তার মানে এর মাধ্যমে আমরা প্রেষণা এবং হচ্ছে আবেগ নিয়ে বিস্তারিত আলাপ করলাম, এমসিকিউ গুলো দেখলাম, একটা সুপার এমসিকিউ দেখলাম। সামনে যে তোমাদের ভর্তি পরীক্ষাটা আছে, সেই বা অন্য যে পরীক্ষাটি আছে, সেখানে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, আমরা আশা করি এখান থেকেই চলে আসবে। এবং তোমাদের আরো বিস্তারিত জানতে হলে পাশ করে অ্যান্টিবায়োটিকের যে শীটগুলো দেওয়া আছে সেটি দেখো, এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য শুভকামনা, এবং পাশ করে সাথেই থাকো।